গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে হলো বৃহস্পতিবার, জানি গলাটা বসে গেছে, অসুবিধা হচ্ছে তোমাদের একটু বুঝতে যে আদৌ এটা দিদিভাইয়ের গলা তো তো যাই হোক, প্রচণ্ড গলাটা বসে গেছে। আর কদিন ধরে শরীর খারাপে ভুগছে, তোমরা তো জানোই। তো সব কিছুই করছি, কিছুতেই আর মানে কী বলতো গলা ঠিক হচ্ছে না, আর এত কষ্টটাও কমছে না। কত কিছুই না করেছি, ভিক্স গলায় লাগিয়েছি, ছ্যাঁক দিয়েছি, মানে কোনো কিছু বাকি রাখিনি, বুঝলে তো, তাও কমার নাম করছে না। তো যাই হোক, দেখো এখানে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘর, রান্নাঘর সবই ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো বাবা চলে যাচ্ছে কাজে, তো এখনই উঠলো বাবা, উঠে ফ্রেশ হয়ে নিল, ফ্রেশ হয়ে এখন চলে যাবে কাজে। আর তোমার দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি, গড়াগড়ি খাচ্ছে। আর এত সকালবেলা উঠেছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এতটাই ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাটা কিন্তু অনেক আগেই পড়ার কথা ছিল, তাও তো এবার লেট করে পড়লো। কালী পুজো গেল, তারপরে এত পরে আর কি ঠান্ডাটা পড়লো, নয়তো অনেক আগেই ঠান্ডা পড়ে যায়। তো যাই হোক, এখানে দেখো ঝাড় দিয়ে ঝপে ঝপে এখন ঝাড়টা দিয়ে নেবো। তারপরে তোমার দাদাভাইয়ের সাইকেলটা না আমি ঘর দিয়ে বের করে যেহেতু রাস্তায় রাখি, তো খুবই অসুবিধা হয় উঠোন ঝাড় দিতে। তো ওই কারণের জন্য এখন কী করেছি, কাকির বাড়ির সামনে থুয়ে এসেছি। বলতো কি, তাহলে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপর ওইখান থেকে নিয়ে তারপরে আবার যে রাস্তায় থুয়ে দেবো বাড়ির সামনে আর কি। না হলে বাড়ির সামনে রেখে দিলে ঝাড় দিতে খুব অসুবিধা হয়ে যায়, ওই কোণাটা ঝাড় দেওয়া হয় না, যেখানে সাইকেলটা রাখবো রাখি আর কি রাস্তার সামনে, তো ওইখানে আর ঝাড় দেওয়া হয়ে ওঠে না, ওই জন্য কাকির বাড়ির সামনে রাখলাম। তো যাই হোক, এখানে ঝাড় দিয়ে নিই। আর তোমরা একটু জেনে থাকলে বলো তো, যে গলা এত ব্যথা করছে, কী করলে কমবে, কারণ কোনো কিছু বাদ রাখিনি আমি, সব কিছুই করেছি, কিন্তু কী বলো তো, এই কষ্টটা আর কমছে না, এত কষ্ট পাচ্ছি বলার মতন না। তো যাই হোক, এখানে দেখো আর কি সাইকেলটা আমি ওদিক থেকে এদিকে নিয়ে চলে আসলাম, যাতে হোক কাকিরাও তো বেরোবে বলো, কাকি কাকা সবাই তো কাজ করবে ওইখানে, তাই ওখান থেকে বেরিয়ে আসলাম। তো যাই হোক, মানে বেরিয়ে আসলাম বলে সাইকেলটা ওখান থেকে সরিয়ে নিয়ে আসলাম। আর এখানে দেখো এখন ব্রাশ করে নিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একটা চাদর গায়ে নিয়ে নিয়েছি। এই চাদরটা পাতলা দেখে মনে হবে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা কাজ করে, মানে ঠান্ডা লাগে না, এতটাই গায়ে গরম হয়ে যায়। তো একটু বেলা হয়ে গেছে, তাই এই জন্য চাদরটা খুলে নিলাম, একটা ওড়না শুধু গলায় জড়িয়ে নিয়েছি, যেহেতু গলায় ব্যথা। আর দিদাকে নিয়ে গেছিলাম, দিদা ব্রাশ করলো, দিদার দাঁতে খুব ব্যথা। আর এই প্রথম দিদা আমাদের বাড়িতে থাকলো, মানে আমি এত খুশি হয়ে গেছি। আর আমার দিদা আমার মাই হয়, আমার দুটো মা, দিদা হলো মা, আর হলো আমার নিজের মা তো আছেই, কারণ একদম ছোটোবেলা থেকে যেহেতু মামার বাড়ি বড় হয়েছি ওই জন্য। আর এই প্রথম আমার বাপের বাড়ির থেকে মানে কেউ আমার বাড়িতে থাকলো, মানে শ্বশুর বাড়িতে এসে কেউ থাকলো। তো প্রচণ্ড খুশি হয়ে গেছে। আর সকাল সকাল তোমার দাদাভাই চা করে দিল, কারণ যেহেতু আমি স্নান করতে পারবো না সকাল সকাল। আর আমাদের তো বাড়িতে নিয়ম আছে, তোমরা তো জানোই, যে স্নান না করে কোনো কিছু ধরা যাবে না, ওই জন্য তোমার দাদাভাই চা করে দিল, সবাই মিলে চা খেলাম। আর এদিকে দেখো ফুলটা ছাড়িয়ে নিয়েছি, এখন আর কি বাসনগুলো মাজতে যাবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক টাইম লাগবে পুজো দিতে, কারণ পুজো দেবো, পাঁচালি পরবো, ওই জন্য অনেক টাইম লাগবে। তো চলো ঝাপাঝাপ করে এখন বাসনগুলো মেজে আসি। তো দেখো বাসন মেজে ঘটিতে জল ভরে নিয়ে আর এখন পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে এসে কথা হচ্ছে। এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছে। আর আজকে হলো বৃহস্পতিবার, সকালবেলা তোমার দাদাভাই চা করেছিল, সবাই মিলে চা খেয়েছি। আর এখন এই দেখো দিদা খাটে বসে রয়েছে, আর মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, এই মাত্র পুজো দিয়ে উঠলাম, এখনই বেজে গেছে আমার 10টা 20 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। আর বৃহস্পতিবারে, হ্যাঁ মা ঠিক আছে, বৃহস্পতিবার তো পুজোয় তো অনেক টাইম লেগে যায়। আর এদিকে আমি পুজো দিচ্ছি, ওদিকে মা রান্না কষিয়ে দিয়েছে। আর দিদা সে সকাল সকালই বলে যাচ্ছে যে চলে যাবো চলে যাবো, আমি বললাম খাওয়া দাওয়া করে তারপরে যাবো, মাও তাই বললো। তো খাওয়া দাওয়া না করে পাঠানো যাবে, তোমরাই বলো। আর মা ওদিকে রান্না বসেছে, আজকে বাবা সকাল সকালই মাছ এনে দিয়েছে। আর সবজি বাজার তো কালকেই তোমার দাদাভাই নিয়ে এসে দিয়েছে। আর আজকে রুই মাছ নিয়ে এসে রুই মাছের তেল নিয়ে এসছে, আমার ফেভারিট খাবার হয়েছে আজকে তেল বেগুন। আমি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করলে এত ভাল লাগে আমার, বলার মতন না। এখনও দেখো গলা বসে রয়েছে, এখনও গলা বসা কমেনি। চলো, মা গেল কোথায়, গেল মা? শাক ধুতে গেল। ওই যে কালকে শাক কেটেছিল তোমার দাদা ভাই, কালকে পালংই তো বলে, পালং শাক নটা ছিল, পালং শাক নিয়ে এসছে, এত বাজে মানে কি বলবো।
মানে বলো তো কি? তো পালং শাকটা নিয়ে এসছে। কী বলো তো, পালং শাকটা এত বাজে, ও তো বুঝতেই পারে না শাক। আর শাক যখন নিয়ে আসে সেদিনকার রান্না করতে হয়, পরের দিনের জন্য ফেলে রাখলেই পুরো একদম শুকিয়ে আমসত্ত্ব হয়ে যায়। রাত্রেবেলায় মা শাকটা কেটে রেখে তো শাকটা ধুতে গেল। আর তেল বেগুন হয়ে গেছে, নামানোও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর আলুটা ভাজছে এখন, ওই জন্য মা বললো তুমি আলুটা ভাজতে থাকো, মা গিয়ে শাকটা ধুয়ে আসুক। আর মাত্র উঠলাম পুজোটা দিয়ে, কারণ বৃহস্পতিবারে পাঁচালি পড়তে হয়, ওই জন্য আরও অনেক টাইম লেগে যায়। আর দিদাকে শুধু সকালবেলা চা বিস্কুট দিয়েছি। দেখি ভাত হয়ে গেলে, এই তরকারি মাছ হয়ে গেলেই ভাত দিয়ে দেবো। সকালবেলা কিচ্ছু খেতে চায় না। ও দিদা, তোমাকে মুড়ি দিয়ে গুড় দিয়ে তারপরে ভাত খাবা, মুড়ি গুড় দিয়ে একটুখানি খাও, দিই ভাল লাগবে। তাহলে দিদাকে মুড়ি দিয়ে আর গুড় দিয়ে দিই। আর কালকে রাতেও বাবা গুড় দিয়ে ভাত দিয়ে খেয়েছে, এমনি তরকারি দিয়ে খেয়েছে। আর গুড় দিয়ে ভাত দিয়ে খেতে, মিষ্টি দিয়ে ভাত দিয়ে খেতে বাবা খুব ভালোবাসে। বাবা মা দুজনেই খুব ভালোবাসে মিষ্টি দিয়ে ভাত খেতে। আমার আবার মিষ্টি দিয়ে ভাত খেতে ভালোবাসি না আমি, আর তোমার দাদা ভাইও খেতে চায় না। চলো তোমার সাথে পরে কথা হবে। এদিকে একটু আলুটা ভাজি, আর দিদাকে একটু মুড়ি আর হলো গুড় দিয়ে মুড়ি দিই। মিষ্টিও আছে, মিষ্টিও দিই। চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে। নাও খেয়ে নাও। না না, আমি কিছু খাবো না, তুমি খাও, আমি দেখছি। স্পেশালি মা আর কি বেগুন নিয়ে করেছে তো, আর সবার আগে অল্প একটু বাটিতে হয়তো ভাতও নিয়ে খেতে পারি আমি। অল্প করে খাই তো। না না, তুমি খাও ওটা। মা সকালবেলা কিছু খায় না, শুধু চা বিস্কুট খায়, বুঝলা? তুমি খাও, আমি আসছি। আমার চা করে দেবো নাকি? না না, দোকানে যাবা কি কিনতে? তেল আনতে? ওরা চলে আসবে তো, 10:30 বেজেই গেছে। বেগুন আলু দিছো না, পালং শাকটা কালকে ঠিকই শুকিয়ে গেছে, কিন্তু টেস্ট চলে আসবে বেগুন আলুতেই। কেন বলো, কি দিছো? ছিম দিয়েছো? সিম দিছি, ও পটল দিছি। ও, ছিম পটল বেগুন আলু সব দিয়ে আর কি না, ওই জন্য একটু বেশি হলো, না তো একটুখানি হয়ে যেত শুকিয়ে গিয়ে। জল দাও তো, জল লাগবে, শুকাই গেছে বেশি। কারণ কি এটার মশলা তো মাছের মশলা বাটবা না? মাছের মশলা বাটবো, এটা একটু দেই দেই না অবশ্য। আর এইদিকে এই যে মা কেটে রেখেছে ছিম আর আলু, ছিম দিয়ে আলু দিয়ে আর কি মাছের ঝোল হবে। হ্যাঁ, একবারে পরে রান্না শেয়ার করবো খুনি। চলো একটা রান্না দেখিয়ে দিই, হয়ে গেছে একটা রান্না মার। এই যে তেল বেগুন করেছে। আর এই যে মাছ, রুই মাছ। দাঁড়াও দিচ্ছে, সর্ষের তেল শেষ হয়ে গেছে, বাবা দোকান থেকে গিয়ে নিয়ে আসবে। এনো। তো মা চা খেলো না কেন বলো তো? সকালবেলা তোমার দাদাভাই চা করেছিল, তো আমরা সবাই মিলে একসাথে চা খেয়েছি, ওই জন্য এখন আর চা খেলো না। আর এখানে দেখো মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর মাছের জন্য দেখো মশলাও বাটা হয়ে গেছে। আর মাছ দেখো, মাছগুলো আর কি ভেজে নিচ্ছে। এদিকে আলুও কাটা হয়ে গেছে মার। তো মাছের ঝোলটা রান্না হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। সবই রান্না হয়ে গেছে, পুঁই শাক হয়ে গেছে, পুঁই শাক বলছি, পালং শাক হয়ে গেছে, তারপরে তেল দিয়ে বেগুন দিয়ে তেল বেগুন হয়ে গেছে, আর হচ্ছে মাছ। আর দেখো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আমি কিন্তু আগেই খেয়ে নিয়েছি, কারণ তেল বেগুন আমার ফেভারিট, তাই তেল বেগুন দিয়ে খাওয়া গেছে। ও আবার বলছে তুমি বসো, আমি 2 গরজ দিই। তো ও বসলে একা খায় না, আমাকে দিয়েই খাই। আবারও তোমাদের সামনে চলে আসলাম, আর এখন বাজে বলো তো কটা, 1:30 বেজে গেছে। আজকের ফল টল খেতে ইচ্ছা করছে না, দেখি বিকেলবেলা যদি ইচ্ছা করে বিকেলবেলা কেটে খাবো। আর এখনও দিদা খায়নি, দিদা তখন ঘুমাচ্ছিল, দিদার শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুমিয়েছিল। এই মাত্র উঠলো,
উঠে মাথা উঠে গেল, কারণ আমাদের বাড়িতে স্নান করবে না। বলতো কেন? আমাদের বাড়ির দিদা বাড়িতে জল আলাদা, এখানকার জল আলাদা। এখানে টিপ কল আর ওখানে হলো গঙ্গার জল ঢোকে বাড়িতে। তো ওই কারণের জন্য এই জলে স্নান করলে কী বলতো, দিদার ঠান্ডা লেগে যাবে। সকাল থেকে বলে যাচ্ছি খেতে, ভাত খাবেই না। তো যাই হোক মুড়ি খেয়েছিল, ওইটুকুনি খেয়েই রয়েছে। এখন ভাত বাড়বো, দিদা গেল মাথা ধুতে। চলো দিদার জন্য ঝটাপট করে ভাত বেড়ে নিই। আর তার আগে দেখিয়ে দিই আজকে দুপুরে লাঞ্চে কী কী আছে। সকালে খেয়ে নিয়েছি, তো দুপুরেরটা দেখিয়ে দিই। চলো, একই জিনিসই সকালবেলা যা খাই আমরা দুপুরেও তাই খাই, কিন্তু এক্সট্রা করে একটা জিনিস তরকারি থাকে, সেটা আমরা দুপুরে মিল মিশিয়ে সব খেয়ে নিই। তো চলো যাই হোক, চলো দেখিয়ে দিই রান্নাগুলো। দেখো তেল বেগুন রয়েছে, সকালবেলা সবাই তেল বেগুন দিয়ে ভাত খেয়েছি, আর হলো পালং শাক দিয়ে ভাত খেয়েছি। আর দেখো পালং শাক হয়েছে অনেক কিছু দিয়ে, এখানে সিম বলো, আলু বলো, ডাটা, মানে সব কিছু দিয়ে আর কি হয়েছে। আর হয়েছে দেখো সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো বাবা তো দুপুরবেলা আসবে না, একবারে স্নান করে খেয়ে চলে গেছে, ওই জন্য মাছ দিয়ে বাবাকে দিয়ে দিয়েছিল মা খেতে, কারণ দুপুরে যেহেতু আসবে না ওই জন্য দিয়ে দিয়েছিল। মাটিটা একটুখানি চারিপাশে মাখা ঝাঁকা রয়েছে, কারণ যেহেতু ভাঙা হয়েছে তো সবাইকে দেওয়া হয়েছে, সবাইকে বলতে শুধু বাবা খেয়েছে। আর এখন আমি দিদাকে খেতে দিয়ে দেবো। গলা এত বসে গেছে, ঘরে তো পাখা চালিয়েছিলাম, দিদা না শুতে পারতো না, আর আমি ওই জন্য গলায় কী করেছি, এই ওড়নাটা এরমভাবে চাপিয়ে রেখেছি, তাহলে আর কি গলাটা সেফটি থাকবে, কারণ গলা এতটা বসে গেছে তার জন্য। তো মা নিয়ে গেল কলপাড়ে মাথা ধোয়াতে, দিদা বললো মাথা ধোবে, কারণ স্নান করে ঠান্ডা লেগে যাবে যেহেতু, ওই জন্য মাথা ধুবে, মাথা ধোয়াতে নিয়ে গেল। তো চলো এখন দিদার জন্য ঝটাপট করে ভাতটা বেড়ে নিই। না তো শাশুড়ি মনে হয় অল্প করে ভাত দিয়েছি, আবার দেবো, এই কটা ভাত খাবা না, আর কটা দেবো। হ্যাঁ আর কটা কমা। অল্প কটা ভাত দিয়েছি তাই বলে খাবে না, তো মা আবার বললাম যে অল্প পরে কিন্তু দেবো, আর নিতই না, এই কটা ভাতই বলছে বেশি হয়ে গেছে কমাতে। তো যাই হোক এখানে দেখো ওই কটা ভাত খেলোই, কিছু বলার নাই আর। আর এখানে দেখো মা দিদা মিলে গল্প করছে, আর আমি ফল কেটেছি, ফল কেটে দিলাম সবাইকে, সবাই খাচ্ছে, আর আমি ওখানে বসে খাচ্ছি। আর তারপরে চলে আসলাম একবারে বিকেলবেলা। তো দেখো চলে যাচ্ছে, দিদাকে বললাম আজকে থাকো কালকে যেও, দিদা বললো আমি আজকে আর থাকবো না, আজকে যাই আবার অন্য দিন আসবো। তো কিছুতেই থাকলো না, দেখো চলে যাচ্ছে। তো মা আর হলো সামনের বাড়ির জেঠি দিদাকে এগোতে যাচ্ছে, তো জেঠি আর মা মিলে এগিয়ে দিয়ে আসবে, আর গল্প করছে ওরা, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো চলে যাবো এখন ঘরের ভেতর, তাই দিদাকে ডেকে বললাম যে তাহলে যাও, আবার এসো কিন্তু অন্যদিন। তো এটাই বললাম, তো চলো এবার সামনে এসে কথা হচ্ছে। চলে গেল এখনই, বললাম যে কতবার করে যে আজকে থাকতে তুমি কালকে যেও না, এক্ষুনি যাবে। আর দেখলে তো 3 টোপলা ব্যাগ নিয়ে গেল, মানে মাল নিয়ে গেল। মামার মালগুলো কবে থেকে দেবো দেবো করে দেওয়া আর হয়ে উঠছে না, ওই জন্য দিদাই নিয়ে গেল। বললাম কি এই ব্যাগটা থাকুক, একটা ব্যাগ পরে দিয়ে আসবে খুনিও, না দিদা নিয়ে চলে যাবে। বললো কি তাহলে নিয়ে চলে যায়, কোনো অসুবিধা হবে না, কারণ তোরা তো সেই যাবি, আমরা তো যাবো সেই বুধবারের আগে, ওই মানে ওই পাড়ায় যাওয়ার কোনো কথাই আসছে না। আর ওই কারণের জন্য দিদা বলছে আমি নিয়ে চলে যাই। তাই কত বড় টোপলা টোপলা লাগছে না, টোপলা লাগছে, মাথা আমার খারাপ হয়ে গেছে। যাই হোক কত বড় টোপলা লাগছে না, মানে ভারী মনে হচ্ছে না দেখে, কিন্তু একদমই হালকা, দেখতেই লাগে এত বড় বড় ব্যাগ, কিন্তু ওগুলো ভারী না, ওয়েট নেই। সন্ধ্যে হয়ে গেছে, কারণ জামা কাপড় আমি ভাঁজ করে রেখেছি, আজকে জামা কাপড় ভাঁজ করে মানে নেই। এখন শুধু একটু ঝাড় দেবো ঘর, হাত পা ধোবো, তারপর সন্ধে দেবো, আর একটু পর সন্ধে হবে। চলো আর পরে দেখা হচ্ছে, এখন মশা ঢুকছে, এখন মটিন ধরাবো। ও আজকে রাত্রেবেলা বাড়ির সামনে দিয়ে ফুচকা আলা যাচ্ছিলো, তো ফুচকা খেতে কী যে মন চাইছিল, আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো মা তো বলেই যাচ্ছে খেও না ঠান্ডা লেগে যাবে। তো মা বললো খাও, তারপরে মা অনেক পরে বললো যে খাও, টক ঝোল খাবা না তাহলেই হবে। তো আমি বললাম যে তাহলে টক ঝোল খাবো না, শুধু আলু মাখা দিয়ে খেতে হবে। কিন্তু জানো তো ফুচকা খেলে টক ঝোল ছাড়া ফুচকা একদমই কিন্তু ভালো লাগে না খেতে, ফুচকাটার মেনই হলো টক ঝোল, তাই না বলো? আর ইনি টক ঝোলটা খুবই টেস্টি করে, মানে এতটাই টেস্টি হয়, মানে আমার কি বলবো, এত কষ্ট ফুচকা শুধু শুধু খেতে হচ্ছে টক ঝোল ছাড়া। তো চলে আসলাম এখানে, তোমার দাদা ভাইয়ের জন্য কটা ফুচকা রেখে দিলাম। তো দাদা ভাই কিন্তু একা খাবে না, পরে যখন খাবে তখন আমি আবার 2টো খাবো ওর কাছ থেকে, ও দেবে। তো এটা অভ্যাস আমার, আমি নিজে খেয়ে নিই, তোমার দাদা ভাই যখন রেখে দিই, তোমার দাদা ভাই যখন খায় তখন আবার নিয়ে খায়। তো যাই হোক এখানে কটা ফুচকা রেখে দিলাম, তারপরে আলু মাখা রেখে দিলাম যে ও আসলে খাবে, আর ওর তো অনেক রাত হবে আসতে,
এখন তো বাজে কটা বাজে 7:10-15 মতন বাজে, ওর আস্তে আস্তে 8:30-8টা বাজবে। তো ওই জন্য প্লাস্টিকে করে বেঁধে রাখলে কি ও ফুচকাটা নেতাবে না। আর এমনি একটা টিফিন কৌটোর বাটিতে দেখো অল্প একটু আলু মাখা রেখে দিলাম। তো যাই হোক, এখানে সব ফুচকাতে পুর ভরে নিচ্ছি, মানে আলু মাখাটা ভরে নিচ্ছি। আর মা তো খাই না ফুচকা, বাইরের কোনো জিনিসই খায় না, খুব কম। তো ফুচকা খাই না, এবার আমি এখানে বসে পড়েছি ফুচকা খেতে, আর টিভি দেখছি আর ফুচকা খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন টাটা।